এদিকে লাল সিগন্যাল, ওদিকে লাল সিগন্যাল, ট্রেনটা আছে কোথায়? রেল লাইন তো ফাঁকা। হ্যাঁ বলো জানো। হয়তো ভগবানগুলা স্টেশনে আছি। হ্যাঁ পিঁপড়েতে কামড়ে লিয়েছিলাম, তাই পাশের ডাক্তারখানায় চেক আপ করতে গেছিলাম, ব্যান্ডেজ ট্যান্ডেজ করে আসছি। আশেপাশে তো কাউকে দেখতে আসিনি। এ ভাই, এ ভাই, হ্যাঁ বলুন ভাই। স্টেশন কেন খালি? ট্রেন কি আর আজ আসবে না? সামনে লালবাতি, পেছনেও লালবাতি। আপনি কি জানেন না সামনে লালবাগে লিখে পড়ে আছে, তাই ইঞ্জিনিয়ারের স্যারকে 1400। আরে ভাই, একটু জানলেন বলে কি আপনার কাছে যত সব হয়ে গেলাম? ঠিক আছে ভাই, আপনারা সাহায্য লাগবে না, যতটুকু জেনেছি ততটুকু, আপনার সাহায্য লাগবে না। আপনার লেগে আমার টাইমটা লস্ট হলো। আমার এর সাথে কথা বলছি, গার্লফ্রেন্ডের সাথে কথা বলছিলাম। আপনার কাছে একটু জানতে চাইলাম বলে আপনি আমাকে এরকম করলেন। আপনাকে আল্লাহর রহমত কোনোদিন দিবে না। আল্লাহ রিজির মালিক, আল্লাহ রিজির মালিক, আল্লাহ রিজির মালিক, আল্লাহ মালিক, আল্লাহ রিজির মালিক, আল্লাহ রিজির মালিক, আল্লাহ রিজির মালিক, আল্লাহ। আরে স্টেশন তো পুরোই ফাঁকা ফাঁকা। আজ কি সকাল থেকে আমার বহিনী হবে না? আরে একজনকে তো এক ভাইকে দেখতে পেয়েছি। রিজির মালিক আল্লাহ, রিজির মালিক আল্লাহ, রিজির মালিক আল্লাহ। ও ভাই, তোমাকে তো লাগছে খুব ভদ্র ঘরে ছেলা গো। আমারও তো তিনটে পোলা ঘরে, আর একটাই নতুন সালে আইবো আইবো করছে, বইনি হইবে। 60 টাকা বাবা ভিক্ষাটা দেন না। ওটা তো বাবু, একজন এসে গাড়টা মেরে গেল, আবার তুমি এসেছো গাড়টা জ্বলাতে। পয়সা নাই, ক্যাশ নাই। দাও না বাপু, না হবে না। বাপু দেন, এ বাপু ভিক্ষাটা দান, বাপু আপনি দান। এসে গাড়টা মেরে দিলে তো, একজনের গাড়টা মেরে গেল, আবার তুমি সে গাড়টা মেরলে। আমার কাছে খুচরো টাকা নাই। আরে বাবা, খুচরো টাকা নেই তো কি হবে, এখন তো ডিজিটাল যুগ। অনলাইন থাকলে আমরা তো 60 টাকা 70 টাকার নিচে তো আমরা ভিক্ষায় দিই না রে বাপু। হ্যাঁ স্ক্যানারটা নাও। হ্যাঁ, আল্লাহ তোমার রহম করুক বাবা। রিজিকের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। সকালে উঠে পুরো একটা মুরগি পেলাম না রে। এত সাত সকালে এক একটা মুরগি পেলেও হতো। তো দেখ এক একটা চাচা মাচাকে পাওয়া যায় কিনা। যাকে পাবো তার পকেট খালি করে দেবো রে, পাবো তার পকেটটা খালি করে তো ছাড়তে হবে আজকে, নাইলে পেটের ভাত হজম হবে না। ওই যে ওখানে মাইতোর আব্বা লাগে না, ওই যে ওখানে মাইতোর আব্বা আছে মনে হচ্ছে না। মাইতোর আব্বার কাছে তো আগিয়ে যায়। ও চাচা, মাইতোর আব্বা ভালো আছো? কিরে ভাইপো, ভালো আছো? আরে তুমি এখানে কি করছো চাচা? তুমি কি করতে এসছো? ট্রেন এখনো পর্যন্ত আসেনি, কোন দেশে বলে লিক হয়ে গেছে। মাইতোর আব্বা বলছি অনেকদিন পর দেখাও, টাকা তো খাওয়া হয়নি, একসঙ্গে চলে একটু দোকান থেকে ঘুরে আসি, আড্ডা ঢুকা হবে। আরে কি বললি আর একবার বল। আরে মাইতোর আব্বা রেগে যাচ্ছ কেন? তিনজনা তো তিনটাই চা মাত্র, চলো না খেয়ে আসি, চলো চল। যাই হোক আজকে হেডফোনটা তো ধরে নি, সকাল থেকে তো বাস দিছে। চলো চলো, আজের গাড়টা ভালো করে মেরে দেবো, চার দোকান নিয়ে গিয়ে। আজকে চাচার গাঁটটা ভালোভাবে মেরেছি রে। ওই যে একটা চার দোকান লাগে না, চাচার গাঁটটা মেরে দিই। আজ বুঝলি রে ভাই, একে ভালো করে মুরগি করবো। সকাল থেকে তো একটা মুরগিও পাইনি। ওই চায়ের দোকান, ওই চায়ের দোকান। আজ একে ভালো করে চুঙ্গা লাগাবো, চড়াই। ও চাচা বলছি তিনটা চা দেখি, আর একটা মুরগি ভালো টালো করে পেশাল ভরিয়ে বানিয়ে দিই। আরে চাচা, তুমি সময় দেখলো তো আমি কি ভুলা বলি করছিল। ও চাচা আগে চাটা খাইনি, তারপর বলছি। চাচা চাচা চায়ের স্বাদটা কেমন রে? ও চায়ের স্বাদ সেই চাচা, আমি এরকম মুরগি পেলে দু চারটা তো জমে যাবে।
এই তোরা কি গাড়ি করছিস রে? না চাচা কিছু বলিনি তো, শুধু বললাম চায়ের স্বাদটা হেবি। আমার গাড় মেরে দিয়ে তোমরা চায় স্বাদ দেখছো?